এক জঙ্গলে থাকতো এক দুষ্টু বানর। সারাদিন গাছের ডালে লাফিয়ে লাফিয়ে ঘুরত আর খেলত। একদিন তার মাথায় এলো এক বুদ্ধি। আরে, আমি যদি একটা ফুচকার দোকান খুলি তবে তো বেশ মজা হয়। বানর জঙ্গলের বাজার থেকে আটা, তেল, মশলা সব কিনে আনল আর গাছ থেকে পেড়ে আনল টক টক তেঁতুল। তারপর সে বসে পড়ল ফুচকা বানাতে। ঝটপট ফুচকা বানিয়ে জঙ্গলের এক কোণে দোকান সাজিয়ে বসল। ফুচকা, গরম গরম ফুচকা। ওই সময় সেই পথ দিয়ে যাচ্ছিল এক শিয়াল। সে জিজ্ঞেস করল, কি বিক্রি করছো বানর ভাই? বানর হাসি দিয়ে বলিল, ফুচকা। তুমি চাইলে আমার প্রথম কাস্টমার হবে, তাই আজ তোমাকে আমি ফ্রিতে খাওয়াবো। শিয়াল নাক কুঁচকে বলল, ছে, ফুচকা কেউ খায় নাকি? শুধু তেঁতুলের জল আর আলু মাখা। আমি এসব বাজে জিনিস খাই না। বলে শিয়াল হেঁটে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই দোকানে এলো খরগোশ, হরিণ, পান্ডা, শিম্পাঞ্জি আরও কত জন্তু। সবাই খেয়ে বলল, ওহ, কি দারুণ ফুচকা, বাহ! এমন ভিড় জমল যে শিয়ালও পাশেই দাঁড়িয়ে দেখল, আর তার মনেও ধীরে ধীরে ইচ্ছে জাগল। জিভে জল এসে গেল, কিন্তু সে লজ্জায় কিছু বলল না। সেদিন রাতে যখন বানর গভীর ঘুমে, শিয়াল চুপি চুপি এলো তার দোকানে। সেই দোকানের সব ফুচকা গপ গপ করে গিলে খেল। মুখে বলল, আহা, স্বর্গীয় স্বাদ। পরদিন সকালে বানর উঠে দেখে একটাও ফুচকা নেই। সে অবাক হয়ে ভাবল, এ কে খেল? সে আবার ফুচকা তৈরি করল, দোকান খুলল আর সবাইকে খাওয়ালো। সারাদিন ফুচকা বিক্রি করার পর কিছু ফুচকা সে পরের দিনের জন্য রেখে দিল। কিন্তু সেই রাতে শিয়াল আবার এলো আর সব ফুচকা খেয়ে শেষ করে দিল। পরদিন বানর আবার হতাশ। তখন তার মাথায় এলো এক চালাকি। সেই রাতে ফুচকার আলুর মাখায় দিল প্রচুর ঝাল, কাঁচা লঙ্কার কুচি। রাতে চুরি করে ফুচকা খেতে এসে শিয়াল যখন ফুচকা খেল, তখন তার নাক, মুখ, চোখ দিয়ে ঝালে আগুন বেরোতে লাগল। সে চেঁচিয়ে উঠল, বাবা গো, মা গো, গেলাম, জল দাও, জল দাও। শিয়ালির চিৎকারের আওয়াজে পুরো জঙ্গল জেগে গেল। পশু পাখিরা ছুটে এসে শিয়ালকে ধরে ফেলল। বানর হেসে বলল, ঠিক আছে, ওকে কিছু বলো না, ওর সাজা হয়ে গেছে। আশা করি আর কখনো ফুচকা চুরি করবে না। তারপর থেকে শিয়াল আসলেই ফুচকার দোকানের পাশ দিয়ে নাক চেপে চলে যেত, আর সবাই সেই ঘটনার গল্পে হাসি থামাতে পারত না। আর তোমরাও এরকম মজাদার গল্প পেতে আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে আবার পরের নতুন গল্পে। বাই বাই।